الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب لا مانع لله تعالى لا حاجب لا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد لا ولد ولا أم لها لا والد ولا ولد ولا أم لها لا بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله صلوا على صدر العالمين مصطفى ما جاءنا إلا رحمة للعالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই দিন জুমআর দিনে রজব মাসের দ্বিতীয় সপ্তাহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সর্বাগ্রে জামিয়া মসজিদের মধ্যে সর্বাগ্রে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সে রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? সব সময় কৃতজ্ঞ থাকব কার উপর? বিপদে পড়লে ভরসা করব কার উপর? অভাবে পড়লে অভাব থেকে মুক্তির জন্য আমরা আবেদন জানাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ হচ্ছে আমাদের ভরসার আশ্রয়স্থল। আমরা সব সময় সদা সর্বদা আমরা ভরসা করব। আমরা সব কিছু আমাদের মনের যত জ্বালা যতনা ব্যথা বেদনা আছে আমরা সর্বপ্রথম আমরা শেয়ার করব কার কাছে বলেন তো? আল্লাহ পাকের কাছে। সে আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রজব মাস চলতেছে আমরা জানি। একটি সপ্তাহ ইতিপূর্বে আমরা একটি শুক্রবার পার করে ফেলেছি রজব মাসের দ্বিতীয় সপ্তাহ চলতেছে। আজকে আলোচনার একটা বিষয়বস্তু ছিল রজব মাসের বর্জনীয় কি কি জিনিস আমরা রজব মাসে বর্জন করব। অনেক দামি একটা মাস। আল্লাহ পাক বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এই রজব মাস সম্পর্কে আল্লাহ বলেন এটা আশহুরুল হুরুম, পবিত্র মাস, সম্মানিত মাস, আল্লাহ পাকের কাছে সম্মানিত একটা মাস। আমি গতকালকে একটা মাহফিলে গিয়েছিলাম অনেক দূরে, ওই ময়মনসিংহে একদম শেষ মাথায়। তো সেই মাহফিলে যাওয়ার পর আমি একটা বিষয় নিয়ে আলোচনা করেছি যে পিতামাতার সন্তানের প্রতি পিতামাতার কী কী দায়িত্ব আছে। আমাদের সন্তানেরা যাদের সন্তানাদি আছে বড় হওয়ার পর কথা শুনে না, অবাধ্য হয়, পিতার উপর অনেক বেয়াদবি আচরণ করে। তো এটা কেন করে এই নিয়ে আমি কথা বলছিলাম। তো সেখান থেকে নামার পর অনেকে বলতেছে যে এমন আলোচনা তো সচরাচর শুনি না, আলোচনাটা খুব ভালো লাগলো। তো আমি বললাম এই যে বিষয়ভিত্তিক আলোচনাগুলো সেটা আপনারাই নষ্ট করছেন। কারণ আপনারা মাহফিলগুলোতে আসেন, কিছু শুনেন, কি বলতেছে সেটার প্রতি আপনাদের কোনো ধ্যান ধারণা নাই। ওই একটু টানটন শুনে পরে চলে গেলাম, এতটুকুই। এখানে কি হচ্ছে একটা আলোচনাটা আমাদের জন্য উপযোগী কিনা সেটা আমরা কতটুকু আমরা আলোচনাটা এখান থেকে গ্রহণ করতে পারতেছি শিক্ষা, সেদিকে আমাদের কোনোই চিন্তা ফিকির নাই। তা আমি সেখানে বললাম
আপনারা যখন কোনো বক্তাদেরকে দাওয়াত করবেন এলাকাতে, তখন আপনারা দেখবেন আপনাদের এলাকায় কি কি সমস্যা আছে। আপনাদের এলাকায় সুদি কারবার বেশি হচ্ছে, আপনাদের এলাকার মানুষ বেপরদায় চলছে, আপনাদের এলাকার মধ্যে কি কি ইসলামিক অন ইসলামিক কার্যকলাপ হচ্ছে। বক্তাদেরকে দাওয়াত করার পূর্বে একটু মেসেজ দিয়ে বলে দিবেন এই সমস্যা আমাদের এলাকাতে আছে, এই বিষয়ের উপর কথা বললে আমরা একটু উপকৃত হতাম। তাহলে আপনারা এলাকার বাসীও বেশি উপকৃত হবেন, যারা বক্তা নিয়ে আসবেন ওনারা আলোচনা করেও একটা মজা পাবেন। তো কথাটা আমি বলে দিয়ে আসলাম। অনেকে বললো হ্যাঁ এমনটাই আগামীতে আমরা ইনশাল্লাহ করব। এটাই করা উচিত, কি বলেন? এই যে রজব মাস চলতেছে, আর রজব মাস সম্পর্কে যদি আপনাদেরকে কিছু না বলি, রজব মাসের সম্মান মর্যাদা নিয়ে যদি কিছু কথা না বলি, তাহলে বুঝবেন কি করে রজব মাসের কি মর্যাদা আল্লাহর কাছে। কোন দিক দিয়ে আসতেছে কোন দিক দিয়ে যাইতেছে কোনো খবরই আমাদের নাই। এইভাবে রমজান মাস চলে আসলো, তো গুনাহের যে একটা ধারাবাহিকতা চলতে আছে, ওই ধারাবাহিকতায় রমজান পার হয়ে গেল। শয়তান তো বন্ধ, কিন্তু ধারাবাহিকতা। ট্রেন দেখবেন দূর থেকেই যখন থামানোর প্রয়োজন হয় স্টেশনে আসার আগে দূর থেকে ইঞ্জিন থামিয়ে দেই, আস্তে আস্তে স্টেশনে এসে সেটা থেমে যায়। তো আমাদের গুনাহের যে স্পিড, যে স্রোত, এটা রজব আর সাবানে আমরা তো বন্ধ করি না। তো স্পিড আর স্রোত যখন চলতে থাকে, এই ধাক্কায় শয়তান তো বন্ধ ঠিক আছে, কিন্তু ধাক্কা তো আর বন্ধ না। কি বলেন? স্পিডে রমজান পার হয়ে চলে যায়, আবার রমজান পার হতে তো আবার শয়তান তো চলে আসে। কি বলেন? স্পিড আমাদের স্রোত থামে না। এই জন্য রমজান থেকে রাসূল বলছেন রমজানকে ইবাদতের মধ্যে কাটানোর জন্য, রমজানকে গুনাহমুক্ত কাটানোর জন্য শাবান এবং রজব 2 মাস হচ্ছে প্রস্তুতিমূলক মাস। এই 2 মাস থেকে আপনারা প্রস্তুতি নেবেন। প্রস্তুতি নিতে হবে রমজানটা আমি ইবাদতের মধ্যে কাটাবো। আমার কর্মব্যস্ততা আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, সব কিছু আছে, আস্তে আস্তে করে আমি গুটিয়ে নিয়ে আসব, কমিয়ে নিয়ে আসব, রমজানটা অত্যন্ত ইবাদতের মধ্যে কাটাবো। কিন্তু আমাদের অবস্থা কেমন হয়ে গেছে? রমজানও আসতেছে, ব্যবসার প্রস্তুতিও আমাদের চলতেছে, কারণ রমজানের পরে তো ঈদ আছে। কি বলেন? ব্যবসার প্রস্তুতি চলতেছে, আমাদের কামাই রোজগারের প্রস্তুতি চলতেছে, কিন্তু রমজান যে ইবাদতের মাস, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ঠিক কিনা বলেন? এই মাসটা হলো সম্মানিত মাস, রজব মাস। এই মাসে গত সপ্তাহে বলছিলাম, এই মাসের নিষিদ্ধ কাজ সমূহের মধ্যে একটা হলো, জাহিলিয়াতের যুগের লোকেরাও এই মাস আসলে পরে কারো সাথে কোনো পারিবারিকভাবে, সামাজিকভাবে, এলাকাভিত্তিক কোনো দ্বন্দ্ব থাকলে ওই দ্বন্দ্বটাকে এই মাসে মিটিয়ে দিত। তারা দ্বন্দ্ব করতো না, বন্ধ করে দিত দ্বন্দ্ব, ঝগড়াঝাটি, যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত। জাহিলিয়াতের যুগের লোকেরা, যারা পৃথিবীর যুগের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে আখ্যায়িত, এই যুগের ব্যক্তিরাও এই রজব মাস আসলে তারা যুদ্ধ বিগ্রহ করত না, তারা কোনো ঝগড়াঝাটি করতো না। আর আমরা হলাম মুসলমান হওয়ার পরেও আমাদের রজব মাস চলতেছে, আমাদের ঝগড়াঝাটিও চলতেছে, আছে না নাই? মানুষের সাথে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, এটা বিশাল ঝগড়া থেকে ঝগড়াও হচ্ছে, আমাদের কোনো খবর নাই। ঠিক কিনা বলেন? এজন্য আমরা প্রতিজ্ঞা করতে পারি না রমজান এই রজব মাসে আমরা কোনো কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো ঝগড়াঝাটি, কোনো তর্ক বিতর্ক, অযথা বিষয় নিয়ে আমরা করব না ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে কথা আছে এখানে একটা, যুদ্ধ 2 প্রকার। কয় প্রকার বলেন? একটা দামি আর একটা দেফাই। একটা হচ্ছে একদামি যুদ্ধ, আগে বাড়িয়ে আক্রমণ করা, গায়ে পড়ে যুদ্ধ করা, সেটা আমরা করব না। কিন্তু কোনো ব্যক্তি যদি আমাদের উপর আক্রমণ করতে আসে, সেটা প্রতিহত করতে, দেফা করতে, সেটা কিন্তু নিষেধ করে নাই। সেটা শারুল হুরুমের মধ্যেও যদি কোনো অমুসলিম, কোনো বাতিল ফেরকা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর আক্রমণ করতে চায়, আমরা সহস্তে সর্বস্ব শক্তি মিলিয়ে দিয়ে আমরা সেটাকে প্রতিহত করব। ঠিক কিনা বলেন? যেমন আজ, এই কথাটা পরে বলবো ইনশাল্লাহ, বর্তমান একটা বাতিল ফেরকা, একটা বাতিল দল আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর তারা আক্রমণ করছে। সাধারণ মুসলমানদেরকে তারা বুঝিয়ে, যেটাকে বলা হয় বুঝ না, এটা হলো, একটা হলো সুবুঝ আর একটা হলো কুবুঝ। এই কুবুঝের মাধ্যমে মুসলমানদেরকে আস্তে আস্তে ইসলাম থেকে খারিজ করে ব্যক্তিকেন্দ্রিক করে দিচ্ছে। তো ইসলাম কোনো ব্যক্তিকেন্দ্রিক না। ঠিক কিনা বলেন?
আজকে আপনারা আমাকে মহাব্বত করেন, ভালোবাসেন, আমার আলোচনা শোনার জন্য এখানে আসছেন কেন? আমি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলি বিদায়, ঠিক কিনা বলেন? আমি যখন কোরআন সুন্নাহ কোনো বিরোধী কোনো কথায় মেম্বার থেকে বলবো, তখন আমাকে ভালোবাসা, মহাব্বত করা, আমার আনুগত্য করা আপনাদের কারো উপর কোনো ফরজ না, বরং আমার বিরোধিতা করা, সেই কথাটাকে আপনার ডিনাই করা, সেই কথার প্রতিবাদ করা আপনাদের উপর দায়িত্ব, কর্তব্য। সুতরাং আমরা কোনো ব্যক্তিকে ততক্ষণই মানব যতক্ষণ সে কোরআন সুন্নাহর পক্ষে থাকবে, ঠিক কিনা বলে? যখনই সে কোরআন সুন্নাহর বিপক্ষে চলে যাবে, তখন আমরা আর তাকে মানব। প্রথমে তাকে দাওয়াত দিব, বুঝিয়ে তাকে কাছে নিয়ে আসার জন্য হক পথটাকে তাকে দেখিয়ে দিব। যদি না বুঝে আবার বুঝাবো, না বুঝে আবার বুঝাবো। যদি না বুঝে তার বাতিল মতবাদটাকেই সে প্রসার করতে চায়, আমরা তাকে শক্তি দিয়ে, সর্বস্ব দিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আলোচনা পরে করব যে বাতিল ফেরকাটা আজকে সারা বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করছে সাধারণ মুসলমানদের উপর, সেটা নিয়ে পরে আসছি। তো আসুন, রজব মাস চলতেছিল কথা। 1 নম্বর, আমরা তর্ক বিতর্ক করব না, যুদ্ধ আমরা আগ বাড়িয়ে করব না। কিন্তু কেউ যদি আমাদেরকে কোনো বাতিল ফেরকা, কোনো বাতিল মতবাদ, কোনো অমুসলিম রাষ্ট্র বা কোনো ব্যক্তি যদি আগ বাড়িয়ে আমাদের উপর আক্রমণ করতে চায় কোনোভাবে, সেটাকে আমরা প্রতিহত করব। 2 নম্বর, এই রজব মাসে আমরা আরেকটা কাজ করব না, সেটা হলো গীবত। সেটা কি বলেন? গীবত আমাদের দ্বারা হয় কি হয় না? আরও আস্তে কর না, মনে হয় না আমাদের দ্বারা। কি বলেন? হয়। এই গীবত যে আমরা, এটা গুনাহ, এটা আমরা মনেই করি না অনেক সময়। এটা ঘি আর ভাতের মতো হয়ে গেছে। ওই গরম ভাত আর ঘি একসাথে মিলে খেলে যেমন একটা মজা লাগে, গীবতটা আমাদের এমন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ঘি আর ভাতের মতো হয়ে গেছে, এটা মজা লাগে করতে। কখন আমরা গীবত, ঘন্টা গীবত করতেছি, আমাদের কোনো খবরই নাই। এটা যে গুনাহ, এটা আমরা বুঝি না। তো আজকে গীবতটা আমরা এই রজব মাসে আমরা পণ করবো। রজব মাসে নওয়াহির রজব মাসের যে নিষিদ্ধ কাজের মধ্যে একটা হলো আমরা গীবত করব না ইনশাআল্লাহ। গীবতটা কাকে বলে? গীবত করব না তো বুঝলাম, যুদ্ধ করব না এটা বুঝলাম, তর্ক বিতর্ক করব না এটাও বুঝলাম। গীবতটা কাকে বলে সেটা না জানলে আমরা এটা পরিহার করব কি করে, সেটা থেকে বিরত থাকবো কি করে? গীবত কাকে বলে? আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন কাকে গীবত বলে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, একবার সাহাবাদেরকে সামনে রেখে বলেন, ইয়া হে আমার সাহাবায়ে কেরাম, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম জবাব দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কি। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কি, আমরা জানি না, রাসূল ভালো জানেন। তো সাহাবায়ে কেরাম থেকে এখানে শিক্ষা, তিনারা কোনো বিষয়ে জানতেন, জানার পরেও চুপ থাকতেন। আল্লাহ রসুল কাছ থেকে সরাসরি শুনতেন ইসলামের বিষয়ে, সব বিষয়ে বলি না, ইসলামের বিষয়ে। আমরা দুনিয়াবি অনেক বিষয় নিয়ে, দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে যারা অভিজ্ঞ, যারা ডাক্তারের কাছে যে কি আপনি যদি বলেন এই ওষুধটা, আপনি ডাক্তারের কাছে যে বলছেন আমি এই সমস্যা, আমার একটা ওষুধ আমাকে লিখে দেন, ডাক্তার ওষুধ লিখে আপনাকে প্রেসক্রিপশন করে দিচ্ছে, আপনি বললেন না এই ওষুধটা লেখেন, তখন ডাক্তার আপনাকে কি বলবে? তা আপনি পারেন, আমার কাছে আসছেন কেন, কি বলেন? ঠিক ইঞ্জিনিয়ার কাছে আমরা যাই, আমার একটা বাড়ির একটা নকশা করা প্রয়োজন, একটা নকশা আমার করা প্রয়োজন, কিভাবে কি কত খরচ হবে, পুরো একটা বিস্তারিত ডিটেলস একটা তথ্য আমার দরকার। তো ইঞ্জিনিয়ার সাহেব সব বলে দিচ্ছে। সেখানে যদি আপনি বলেন না, এখানে 5টা দিলে হবে না, আরও 3টা দিতে হবে, 2টা বাদ, তাহলে ইঞ্জিনিয়ার আনার মানে কি? তা আপনি নিজেই পারেন, কি বলেন? দুনিয়ার বিষয়টা আমরা বুঝি, কিন্তু ইসলামের বিষয়ে আমরা মনে করি প্রত্যেকে আমরাই তো ভালো জানি, আলেম ওলামাদের কাছে যাওয়ার দরকার নাই, আমি ভালো জানি। ওই যে কিছু নেট থেকে দেখে শুনে আমরা নিজেরাই প্রত্যেকে একজন মুফতি সাহেব হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর আমরা কোনো সমস্যা হলে আমরা কারোর কাছে, কোনো আলেম ওলামার কাছে আমরা যাইও না, কারণ মুফতি সাহেব তো একজন আছে, গুগল মুফতি সাহেব আছে না নাই? কথা বলেন। মুফতি ইউটিউব সাহেব আছে না নাই? কথা বলেন। ওখানে আমরা সার্চ করি, ওলামাদের কাছে আমরা যেতে চাই না। ওখানে আপনি সার্চ করেন, ইউটিউব এবং গুগলে সার্চ করার পর যারা বুঝে, যারা আলেম, তারা কোনটা শুদ্ধ না ভুল তারা ধরতে পারবে।
কিন্তু আমরা সাধারণ যদি গুগল আর ইউটিউবে আমরা সার্চ করার উপর নির্ভর করি তাহলে সঠিকটা আমরা খুঁজে বের করতে পারবো না। অনেক সময় গুগল ভুল তথ্য দেয়, অনেক সময় ভুল তথ্য দেয়, তো এগুলো আমরা বুঝবো না। এগুলো বুঝতে হলে আলেমদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আলেম ছাড়া দিনের কোনো কাজ চলতে পারে? কথা বলেন। ওষুধ কোম্পানি যদি ডাক্তারকে বাদ দিয়ে ওষুধ তারা মেডিসিন বানাতে শুরু করে, ওই ওষুধ কোম্পানি 2 দিন পরে থাকবে না, শেষ। কথা বলেন। কোনো মিস্ত্রি যদি হেল্পার যদি মনে করে আমি ইঞ্জিনিয়ার ছাড়া বিল্ডিং তৈরি করব, সে কি বিল্ডিং তৈরি করতে পারবে? নাকি রডের পরিবর্তে বাঁশ দিবে, পরে জাতির 12টা বাঁচাবে? ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে যেমনিভাবে মনে করেন ডাক্তারি বিদ্যা ওষুধ যেমনিভাবে ডাক্তার ছাড়া বানানো সম্ভব না, যেমনিভাবে বিল্ডিং ইঞ্জিনিয়ার ছাড়া বানানো সম্ভব না, ঠিক তেমনিভাবে দিনের কোনো কাজ আলেম ছাড়া করা সম্ভব না। আলেম ছাড়া দিনের কোনো কাজ করতে পারবেন আলেমদের অধীনে থেকে বা আলেমদের কাছে পরামর্শ নিয়ে। আলেম ছাড়া দিনের কাজ যদি নিজে নিজে করতে যান আর মনে করেন আমি তো ভালো বুঝি, আলেমের কাছে যাওয়ার দরকার কি, তাহলে আপনি বিপদে পড়বেন। এমন শুধু বিপদ না, এমন কি হতে পারে আপনি পথভ্রষ্ট হয়ে জাহান্নামের দিকে আপনি চলে যেতে পারেন। আলেম বিদ্বেষ অনেকের মনে আছে, মনে মধ্যে আলেম বিদ্বেষ ভাব আছে, এটা উঠিয়ে দিবেন। রাসূল বলেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমরাই আল্লাহকে ভয় করে। রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, আমি রাসূল চিরকাল দুনিয়ার বুকে থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে আমি চলে যাব, কিন্তু আমার যে ইসলাম, যে ইসলামের ওপর আমি দাওয়াত দিয়েছি, যে ইসলামটা আমি সমাজের মধ্যে প্রচার প্রসার করলাম, এত কষ্ট করে সাহাবায়ে কেরামকে তৈরি করলাম, 100 লক্ষ সাহাবায়ে কেরাম তৈরি করলাম, এই ইসলাম তো আমি রাসূল চলে যাওয়ার সাথে সাথেই বিদায় নেবে না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ইসলামটা থাকবে। কিভাবে থাকবে? আল্লাহর নবী বললেন, আমি ওয়ারিস 2টা রেখে গেলাম, পিতা মারা যাওয়ার পর ছেলে সন্তান পিতার সম্পত্তির ওয়ারিস হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবে, আমি চলে যাওয়ার সাথে সাথেই উলামায়ে কেরাম যারা রয়েছে, আমি আল্লাহর নবীর ওয়ারিস তারা হয়ে যায়। উলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস। কিসের ওয়ারিস? সম্পদ রেখে গেছেন নবীরা অনেক, তাই না? কথা বলেন। নবীদের সম্পত্তির কোনো ওয়ারিস হয় না। নবীরা যেই সম্পত্তি রেখে যায় মারা যাওয়ার সাথে সাথেই সেটা সদকা হয়ে যায়, সেটার কোনো ওয়ারিস নাই। লা ওয়ারিসা ফি আমওয়ালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের সম্পত্তি কোনো ওয়ারিস হয় না, নবীদের এলেমের মধ্যে ওয়ারিস হয়। নবীজি যে আলেম, যে চিন্তা চেতনা, যে মিশন নিয়ে উম্মতের মধ্যে কাজ করেছে, সেটার ওয়ারিস উলামায়ে কেরামকে বানিয়ে গিয়েছে। সুতরাং দাওয়াতি কোনো কার্যক্রম আমরা আলেমদেরকে নিয়ে করব না আলেমদেরকে ছাড়া করব? আরো জোরে বলেন না। আলেমকে বাদ দিয়ে আমরাই চালাবো কাজ, না আলেমদের সাথে থেকে কাজ করব? আলেমদের সাথে থেকে কাজ করব, তাহলে পথভ্রষ্ট হব। তো আসুন, রজব মাস যেটা বলতেছিলাম, গীবত, আতাদরুনা মাল গীবা, সাহাবায়ে কেরামকে রাসূল বলেন, ইয়া সাহাবায়ে কেরাম, গীবত কি জানো? তোমরা কি জানো গীবতটা কি? সাহাবায়ে কেরাম কি উত্তর দিছে? এখান থেকে শিক্ষা যে আলেমদের কাছে একটা দ্বীনি বিষয় আপনি মোটামুটি জানেন, তবু আলেমদের কাছে যেতে হবে। এই সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূলই ভালো জানেন। এবার আল্লাহর নবী বলেন, গীবত হলো কি? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবত হলো তোমার মুসলিম ভাইয়ের সমালোচনা তুমি করবে, তোমার ভাইয়ের সমালোচনা তুমি অন্যজনের সাথে করবে, যে আলোচনাটা সে চায় না প্রকাশ হতে, সে চায় না এটা প্রকাশ হোক, সে চায় না এটা মানুষের মধ্যে প্রচার হয়ে যাক, সে মনে কষ্ট পাবে প্রচার হইলে। ওই আলোচনাটাই অন্য ভাইয়ের কাছে তুমি যখন বলবে, এটাকেই বলা হয় গীবত। এটার নাম কি? আর জোরে কোন কি নাম? একটু জোরে বলেন না, কি নাম? গীবত। এবার সাহাবায়ে কেরাম বললেন, রাসূল কি, ইয়া রাসূলুল্লাহ, আরো আইতা, আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন, ইন কানা ফি আখি মা আকুলু, আমি যেই জিনিসটা কথা, যে বিষয়ে কথা বলছি, যে দুষ্টা নিয়ে কথা বলছি, এই দুষ্টা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলে আপনি কি বলেন? যদি বাস্তবে তার মধ্যে দুষ্টা থাকে, তাহলে তো আমি বলছি, অসুবিধা কোথায়? রসুল বললেন কি, রসুল এবার উত্তর দিলেন কি বললে দেখুন, রসুল বললেন, কানা আখি আখিহি, যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে, মা তাকুলু, তুমি যেই কথাটা বলছো, যে দুষ্টা বলছো, এটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে, ফাকাদিরতাবতাহু, তাহলেই তুমি গীবত করলা।
দোষ বাস্তবেই তার ভিতরে আছে, সেটা অন্যজনের কাছে বলে বেড়াইলা, অন্যজনের কাছে সেটা তুমি বললা, মানে তুমি গীবত করলা। আর যদি দোষ না থাকে বানিয়ে বলো ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি, যদি তার মধ্যে সেটা না থাকে আর তুমি বলো ফাকাদ বাহাত্তা, তুমি তাকে অপবাদ দিলা। নাই, তুমি বানিয়ে একটা দোষ বললা, তাহলে অপবাদ দিলা। অপবাদের শাস্তি গীবত থেকে আরো ভয়ঙ্কর। তাহলে এটাই গীবত। আমরা গীবত জানলাম, একটা ভাই একটা দোষ করেছে, একটা অন্যায় করেছে, তো সেই অন্যায় করেছে, ভালো কথা, অন্যায় করেছে, সে তওবা তিল্লা করে আল্লাহর কাছে মাফ চেয়ে ফেলেছে। তো এই অন্যায়টা সে চায় না প্রকাশ হোক, লোক সমাজে প্রকাশ হোক। তো ওইটা আপনি আরেকজন কাছে বললেন যে ওই তো এই কাজ করেছে, এমন এমন কাজ করছে খারাপ, এটাকে বলা হয় গীবত। এটাকে কি বলা হয়? এই রজব মাসে আমরা গীবত থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এখন আসুন, গীবত আমরা জানলাম সংজ্ঞা। গীবতের কিছু ধরন আছে। 1 নাম্বার, গীবত কিসের মাধ্যমে হয়? জিহ্বার মাধ্যমে গীবত হয়, ঠিক কিনা বলেন? একজনের কথা আরেকজনের কাছে লাগানো, গোয়েন্দাগিরি করা, এই বাড়ির সংবাদ যে ওই বাড়িতে লাগানো, ওই বাড়িটা নিয়ে এসে এখানে লাগানো, আর দুজনের মধ্যে দ্বন্দ্ব বাজানো, এমন লোক সমাজে আছে না নাই? আমাদের সমাজে তো মনে হয় নাই, আছে আছে। এটাকে বলা হয় 1 নম্বর গীবত। জবানের মাধ্যমে, কথার মাধ্যমে গীবত করা, মানুষের গীবত করা। আমাদের অনেক চাষ্টলের মধ্যে যেটা হয়, কথা বলেন, চাও খাচ্ছে আর গীবতও করছে, কোনো খবর নাই যে এটা গীবত হচ্ছে। ঘন্টার কি ঘন্টা গীবত করে যাচ্ছে, স্মরণ নাই এটা গীবত, এটা যে গুনাহ এর কোনো খবরই নাই। অথচ আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা থেকে ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর গুনাহ হলো গীবত। কোনো খবর নাই গীবত করছে, কোনো খবর নাই। তার 1 নাম্বার গীবত হলো জবানের মাধ্যমে হয়। রাসূল বলেন বান্দা, 2টা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, আমি আল্লাহর নবী তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। 1 নাম্বার জবানের হেফাজত, মুখটাকে যদি হেফাজত করতে পারো। 2 নাম্বার, এই 2 মুখটা এবং 2 পায়ের মাঝখানে যে লজ্জাস্থানে হেফাজত, এই 2টো জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো বান্দা, আমি আল্লাহর নবী বললাম তুমি জান্নাতি, তুমি জান্নাতি। 2টো জিনিসের হেফাজত করতে পারলে জান্নাত পাওয়া সহজ, আল্লাহর নবী বলেছেন। তাহলে গীবত থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। জবান দ্বারা আমরা কোনো গীবত করব? তাহলে জবানের একটা গীবত। আরেকটা গীবত হলো অন্তরের গীবত। অন্তরের গীবত কেমন? এটা জবান দ্বারা হয় না, এটা অন্তর দ্বারা হয়। অন্তরের গীবত অন্তর দ্বারা হয়, জবান দ্বারা হয় না। অন্তরের গীবত কি? মুসলমানের দিকে গভীর মনোযোগ। সম্মানিত উপস্থিতি, ওই মসজিদের জন্য আমরা দেখতে পাচ্ছেন রমজান মাস চলে আসছে। এই মাসটা কি মাস বলেন? এরপরে কি মাস? তারপর রমজান, বরকত মাস চলে আসছে। তো রমজান আর 2 মাস আছে। আমাদের মসজিদে দেখেন পিলার উঠানো হয়েছে, এখন ঢালাই না দেওয়ার কারণে অনেক বালু, আমরা আসা যাওয়ার সময় মসজিদের ভিতরে চলে আসি। আমরা যখন সেজদা দিই আমাদের কপালে অনেক সময় বালু লেগে যায়, ঠিক কিনা বলেন? তো এটা যদি ঢালাই হয়ে যায়, বালু যদি আসার ভিতরে আর ব্যবস্থা না হয় তাহলে কেমন হয়? তো রমজান আসতেছে ইনশাল্লাহ, উদ্যোগ নিয়েছেন আমাদের কর্তৃপক্ষ যে ঢালাই করে ফেলবেন। তো টাকা পয়সারও তো অনেক প্রয়োজন, প্রায় 2 লাখের মতো টাকা লেগে যাবে। তো ইনশাল্লাহ আমরা, রমজান মাস আসতেছে, রমজানে প্রচুর মুসল্লি হয়, রিল্যাক্সে যেন বারিন্দায় নামাজ পড়তে পারে। তো ব্যবস্থা করার জন্য আমরা সকলেই দানের হাতটা একটু বাড়িয়ে দিব। আগে যে পরিমাণ দিতাম তার থেকে একটু বাড়িয়ে দান করব। ফ্যামিলিতে তেমন কোনো প্রভাব পড়বে না ইনশাআল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিবে। দান করলে কখনোই কমে না, ঠিক কিনা বলেন? দানে আল্লাহ পাক সম্পদ বাড়ায় দেয়। আল্লাহ পাক সকলকে বেশি বেশি দান করার তৌফিক দেন, সকলে আমিন বলেন। তো মুসলমান গভীর মনোযোগ, বলতেছিলাম গীবতের ব্যাপারে। জবানের গীবত আমরা সকলেই জানলাম, জবানের গীবত আমরা প্রকাশ্যই করি। আরেকটা গীবত আছে অন্তরের গীবত, এটা জবান দ্বারা হয় না, এটা হয় অন্তর দ্বারা। এটা কি দ্বারা হয়? অন্তর দ্বারা গীবত হয়। অন্তরে গীবত কি? মনে মনে মানুষকে ঘৃণা করা। একজন আপনার সাথে চলতেছেন, ওই দূরে একজন মানুষ আসছে, অন্তর দ্বারা ওই লোকটাকে ঘৃণা করা, ছোট মনে করা। মানুষ হিসাবে আল্লাহ পাকের কাছে সবাই সমান, ঠিক কিনা বলেন? মর্যাদা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে না, মর্যাদা কারো চেহারা স্রোত দিয়ে না, মর্যাদা কারো লম্বা, কে খাটো, কে কালো, কে মোটা, এগুলো দিয়ে না। মর্যাদা কি দিয়া বলেন? তাকওয়া কি দিয়া?
আর জোরে বলেন না কি দিয়া? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ার বুকে আমি কাউকে সম্পদ বেশি দিয়েছি, দুনিয়ার বুকে আমি কাউকে বানিয়েছি সুন্দর, কাউকে বানিয়েছি কালো, কাউকে বানিয়েছি মোটা, কাউকে বানিয়েছি চিকন, কাউকে খাটো, কাউকে লম্বা। এগুলো আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে মূল্য হলো অন্তরের তাকওয়া। যে বান্দার অন্তরে তাকওয়া থাকবে, আমি আল্লাহর কাছে ও বান্দাই সবচেয়ে বেশি সম্মানিত। ঠিক কিনা বলেন? এখন মানুষ চিন্তা করেন, এই যে গীবত আমরা করলাম, একজন মানুষ আসতেছে, অন্তরে তাকে ঘৃণা করলাম, ছোট মনে করলাম আরে ওই আসছে, না না ওই তো মানুষের কাতারেই পড়ে না, তার সাথে আমি একই সাথে বসবো, একই সাথে হাঁটবো। দূর থেকে কেমন যেন একটা ঘৃণা ভাব আছে না নাই? হায় হায়, এই আদর্শ রাসূলুল্লাহ পৃথিবীতে এসে সর্বপ্রথম মানুষে বৈষম্য দূর করেছে। আজও রাসূলুল্লাহর আদর্শ মদিনায়, মক্কায় যারা হজে গিয়েছেন, উমরাতে গিয়েছেন, দেখে আসছেন, রমজান মাস আসলে সব সময় তারা কে শ্রমিক কে মালিক কোনো পার্থক্য না। যখন খাবারে বসে একই প্লেটে একই দস্তরখানায় সব বসছে, মালিক আর শ্রমিককে নিয়ে, মালিক শ্রমিককে নিয়ে একই দস্তরখানায় খাচ্ছে। এই আদর্শ শিখিয়েছেন কে? রাসূল যখন মক্কাতে আসলেন কত বৈষম্য ছিল, যারা গোলাম ছিল, যারা কর্মচারী ছিল, ওদেরকে কোনো মূল্যায়ন করা হতো না, ওদেরকে ঘৃণা করা হতো, ওদেরকে শুধুমাত্র যত অপমান করা যায় ওদেরকে করা হতো। কিন্তু আল্লাহর নবী দুনিয়াতে আসেই সর্বপ্রথম এই বৈষম্য দূর করলেন। আল্লাহর নবী শিখালেন, গোলাম আর মনিব কোনো সমস্যা নাই, গোলাম আর মনিব দিয়ে আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই, মানুষ হিসাবে সব সমান। আল্লাহর কাছে শুধু পার্থক্য হলো তাকওয়া। হযরতে বিলাল হাফসি একজন ছিল গোলাম, চেহারা কোনো কিছু নাই, কালো, ঠোঁটগুলো মোটা মোটা, হাফসার মানুষ। কেমন কালো হাফসার মানুষ? যারা হজে গিয়েছেন, উমরাতে গিয়েছেন, দেখে এসেছেন আপনারা হাফসার মানুষগুলো কেমন কালো, নিগ্রো কালো। হজে যারা গিয়েছেন দেখে আসছে, কোনো কিছু নাই, ঢং কিচ্ছু নাই, যত কালো আল্লাহ পাক আছে, কুৎসিত আকৃতি ওখানে দিয়েছেন। এই মানুষটা আল্লাহ পাকের কাছে এত সম্মানিত হয়েছে। রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর সেখানে রাসূল দেখলেন, রাসূলের পিছনে একটা পাওয়ের আওয়াজ, একটা জুতার আওয়াজ শুনলেন। রাসূল চিন্তা করেন জুতার আওয়াজটা কার? একটু পরে শুনে যে এটা বেলালের আওয়াজ। এসে বললেন, ও বেলাল, এত সম্মান তোমার মর্যাদা কেন হলো? তুমি কি আমল করে একটু বলো। বেলাল বলে, কোনো আমল নাই, একটা আমল করি, যখনই অজু করি তখনই 2 রাকাত, যখনই অজু করি তখনই 2 রাকাত পড়ি। রাসূল বলে, এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে, এই জন্য তোমার মর্যাদা আমি সেখানেও দেখছি, তোমার জুতার আওয়াজ আমি শুনে এসেছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর কাছে সম্মান কি দিয়া বলেন? সম্মানিত উপস্থিতি। গীবত সম্পর্কে গীবতের অনেকগুলো ধরন আছে, 2টা বললাম। অন্তরে গীবত সামনের সপ্তাহ থেকে ইনশাআল্লাহ বলবো, সময় শেষ। একটা আলোচনা ভালো করে মনে রাখেন, যেটা আজকে বলছিলাম একটু পরে বলবো। তো আমরা যুদ্ধ করবো না ঠিক, কিন্তু কেউ যদি আমাদের উপর একবারই আক্রমণ করে তখন আমরা প্রতিহত করব কি করব না? কোনো বাতিল ফেরকা যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর কোনো আক্রমণ চালায় সেটাকে প্রতিহত করব কি করব না? করব ইনশাআল্লাহ। আপনারা জানেন দাওয়াত ও তাবলীগের বিষয়টা, আপনারা জানেন। দেখেন, দাওয়াত ও তাবলীগ এটা দ্বীনি কাজ। কি বলেন? দ্বীনি কাজ না? এই দ্বীনি কাজ আমরা করব, একটা সূরা আছে, সদস্য আছে, তো এর মাধ্যমে রাসূলের সুন্নাহ অনুযায়ী পরামর্শতে বসে, তো পরামর্শের অনুযায়ী যা ফায়সালা হয় সেটাই ফায়সালা ধরা হয়। এখন যদি এখানে কেউ বলে যে আমি আমির, আমাকে যে আমির মানবে না সে কাফের, তাহলে বলেন সে কি হকের ওপর আছে না নাই? আছে না নাই? বলেন নাই। যদি বলে যে ভুলভাল একটা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করে জাতিকে, কোরআনে কারীম অর্থ সহ যদি কেউ না পড়ে, অর্থ বুঝে যদি কোরআন না পড়ে, গুনাহে কবিরা, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন, এখন যদি আমি জিজ্ঞেস করি কজন লোক এমন আছেন কোরআনে কারীম অর্থ সহ পড়তে পারবেন? আছেন কেউ? খুব কম, ঠিক না? কি বলেন, ঠিক না? খুব কম। পুরা কোরআনে কারীম অর্থ সহ পড়া তো এটা কঠিন, মুশকিল কাজ।
তো যদি বলা হয় অর্থ বুঝে না কোরআনে কারীম যদি পড়ে তাহলে গুনাহে কবিরা, আপনারা মনে মনে চিন্তা করবেন আচ্ছা কোরআনে কারীম না পড়লেও তার কোনো গুনাহ নাই, অর্থ বুঝে না পড়ে যদি পড়ি কবিরা গুনাহ হইতে পড়ার দরকার কি, থাক ওটা টেবিলের ভিতরেই থাক, ওটা আর ধরার দরকার নাই, ঠিক কিনা বলেন? কি কৌশলে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর একটা কৌশল, যত কৌশলে বাতিল অবলম্বন করুক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রকে মুহূর্তেই ব্যর্থ করে দেয়, ঠিক কিনা বলেন? অনেক ষড়যন্ত্র বাতিল না করে আল্লাহ পাক সব ধ্বংস করে দেয়। হস্তি বাহিনীর ষড়যন্ত্রকে আল্লাহ ধ্বংস করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করি নাই? কি জবাব আল্লাহ পাক করে দিয়েছেন। সুতরাং এই মাওলানা সাহাদ কান্দলবি সেই ফতোয়াগুলো দিয়েছে, দেওয়ার পর এখানে দুইটা বিষয় বলেন। একজন ভুলভাল ফতোয়া হঠাৎ মুখ দিয়ে বের হয়ে পড়েছে, আমি বয়ান করতেছি, এখানে আমার মুখ দিয়ে কথার মাঝখানে এক দুইটা ভুল হয়ে যেতে পারে না, জানতে বলেন হয়ে গেছে, সেটা এক কথা। আরেক কথা হলো ভুলভাল না জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ভুলটাই বলে এটাই সঠিক, ওটা আরেক কথা, ঠিক কিনা বলেন? তো ভুলভাল যার মুখ দিয়ে বের হয়ে গিয়েছে সেটা যদি সে বলে আমি এটা ভুল হয়ে গিয়েছে, কোনো কথা নাই, হতেই পারে ভুল, মানুষ হিসাবে ভুলের ঊর্ধ্বে না কোনো মানুষ, ঠিক কিনা বলেন? আর যদি একজন ভুলভাল বলে এটাই আমারটাই সঠিক, আমারটাই সঠিক, যেটা বলছে এটাই সঠিক, অথচ এটা বেঠিক, কোরআন বিরোধী, সে স্পষ্ট পথভ্রষ্ট, ঠিক কিনা বলেন? এই পথভ্রষ্ট জাতির সামনে প্রকাশ পাওয়ার পরেও এই পথভ্রষ্টের অনুসরণ যারা করবে তারাও পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এই যে পথভ্রষ্ট যারা হয়ে গিয়েছে, এর অনুসরণ যারা করে পথভ্রষ্ট হয়েছে, এদের কোনো কার্যক্রম দাওয়াতে তাবলীগের নাম দিয়ে আমাদের বাংলার জমিনে চলতে পারে, আমরা চলতে দিব না, হতেই পারে না। ইজতেমার মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছে, আপনারা জানেন পুরো দেশে বিভ্রান্ত তারা সৃষ্টি করতেছে। সেজন্য কিভাবে দাওয়াত তাবলীগের পক্ষ থেকে, শোরায়ে নাজামির পক্ষ থেকে মাশওয়ারা হয়েছে, প্রত্যেক জেলাতে প্রত্যেক থানায় মারকাজে মাশওয়ারা হয়েছে যে আজকে শুক্রবারকে কেন্দ্র করে ওদের নিষিদ্ধ কাজ চূড়ান্তভাবে, তাদের দাওয়াতে তাবলীগ, তাদের এই পথভ্রষ্টদের দাওয়াতে তাবলীগের নামে কোনো কাজ তারা করতে পারবে না, টঙ্গী ইজতেমা করতে পারবে না, কাকরাইল মসজিদেও তাদের কোনো কার্যক্রম চালাতে পারবে না, কোনো মসজিদে পারবে না। রাষ্ট্রীয়ভাবে এটা নিষিদ্ধ করতে হবে, সেই দাবি নিয়ে বাংলাদেশের সব জায়গায় আজকে বিক্ষোভের একটা ডাক ওলামায়ে কেরাম দিয়েছেন। আপনারা বিক্ষোভে যেতে রাজি আছেন তো? ইনশাল্লাহ নামাজের পর আপনারা সকলেই আমাদের মেম্বার বাড়িতে বিক্ষোভ হবে, আমাদের বাওয়ালগড় ইউনিয়নের বিক্ষোভ মেম্বার বাড়িতে দেওয়া হয়েছে। আপনারা সকলে ইনশাল্লাহ নামাজ শেষ করে, আমি তো বললাম আমি খুব ক্লান্ত, আজকে একটা মাহফিল থেকে এসেছি, কিছুক্ষণ আগে এসে নেমেই আপনি মঞ্চে চলে আসছি। তো আমি ইনশাল্লাহ যদি ক্লান্ত অনেক, চেষ্টা করব যাওয়ার জন্য, যদি নাও যেতে পারি আপনারা সকলে ইনশাল্লাহ দাওয়াত তাবলীগের সাথী ভাই সবাই আছে, সকলে ইনশাল্লাহ মেম্বার বাড়ি চলে যাবেন। আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দেন, আমিন বলেন। ইনশাল্লাহ আমরা রজব মাস চলতেছে, আলোচনা কিন্তু শেষ হয় নাই। গীবতের মাত্র দুইটা ধরন বলছি, দুইটা ধরন। দ্বিতীয় ধরন চলছে অন্তরের গীবত। অন্তরের গীবত থেকে আগামী সপ্তাহ আলোচনা যে আলোচনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে আমলি জিন্দেগি করার তৌফিক দান করেন, সকলে বলার আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।